আমরা চাই আমাদের এই ছোট্ট দুনিয়ার জিন্দেগিটা পেরেশানি মুক্ত, রোগ মুক্ত এবং বিপদ আপদ মুক্ত। এবং আমরা আরো যেই জিনিসটা চাই সেটা হচ্ছে আমাদের জন্য হায়াত লম্বা হয়। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে আমাদের ইচ্ছা পূরণ করবার চমৎকার পদ্ধতি এবং আমল করবার সুযোগ করে দিয়েছেন। যেই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে হায়াত বাড়িয়ে দিবেন, পেরেশানি মুক্ত জীবন দিবেন এবং তার বিপদ আপদ এবং রোগ মুক্ত জীবন দান করবেন। তার রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত গুলোকে এহসান করে দিবেন। আর সেই আমলটি হচ্ছে সূরা তাওবার শেষ আয়াতটি। কোন ব্যক্তি যদি সকালে ৭ বার এবং সন্ধ্যায় ৭ বার তেলাওয়াত করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে হায়াত বাড়িয়ে দিবেন, পেরেশানি মুক্ত জীবন দিবেন এবং রোগ ও বিপদ আপদ এহসান করবেন। যা আবু দাউদ শরীফে উত্তম সনদে বর্ণিত রয়েছে। আমি এই হাদিস বা রেফারেন্স বলার উদ্দেশ্য হচ্ছে এই আমলগুলো করব, কোরআনের আয়াত পড়ব, এদের মধ্যেও এটা নিয়েও অনেকে ফিতনা বা ভিত্তি নেই বিভিন্ন ধরনের দলিল প্রেজেন্ট করে। তাদের জন্য আমার এই রেফারেন্স গুলো বা দলিলগুলো পেশ করা, আর অন্য কিছু নয়। তো যে আমলটির কথা বলছি সূরা তাওবার শেষ আয়াতটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবার বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি সূরা তাওবা শেষ আয়াতটি সকালে ৭ বার সন্ধ্যায় ৭ বার তেলাওয়াত করবে, আমার রব্বে কারীম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে, ওই পাঠকারী ব্যক্তিকে, আমলকারী ব্যক্তিকে রোগ, বিপদ আপদ, পেরেশানি মুক্ত জীবন এবং হায়াত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করবার সুযোগ করে দিন। আমিন।